আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সম্প্রতি সময়ে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ ভারতে ব্যাপক আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে যে একজন বিধর্মী ভাই ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে ওনার নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী। আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার বাবা একজন বড় ব্যবসায়ী, অনেক সম্পদের মালিক। তবুও উনি সম্পদের পিছে না পড়ে সত্য খুঁজতে খুঁজতে উনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। বিগত 1-2 দিন পূর্বে যে সময় উনি ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ করলেন, তখন ওই আপত্তি উঠে, বিশেষ করে ভারতের চা স্টল থেকে নিয়ে উপরের মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সমালোচনায় লিপ্ত যে কোটিপতি বাবার ছেলে কিভাবে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলো। উনি বিভিন্ন ধর্ম নিয়ে চিন্তা গবেষণা করেছেন। শেষ পর্যন্ত উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন। এরপরে উনি ইসলামের দীক্ষিত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ যে সময় উনি সবাইকে আম সমাজে জানিয়ে দিলেন, তখন ওনার উপর আপত্তি আসে যে আপনি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমাকে তোমার বাবার সম্পত্তি দেওয়া হবে না। উনি নির্দ্বিধায় বলে উঠলেন, আমি সম্পদের পরোয়া করি না, আমি সম্পদ চাই না, আমি ঈমান চাই। অর্থাৎ সম্পদ চলে গেলেও সমস্যা নাই, আমার ঈমান হচ্ছে আমার দরকার। দেখেন ভাইয়ার আমার, কতটুকু মজবুত একজনের ঈমান। আর আমরা জন্মগতভাবে মুসলমান হয়েও আমরা অনেকেই নামাজ পড়ি না। আমাদের যে ধর্মটা আছে, সেই ধর্মটা আমরা পরিপূর্ণভাবে পালন করি না। তো যাই হোক, আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় মুসলিম ভাই যে মোহাম্মদ আলী ভাইকে নেক হায়াত দান করেন এবং সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে যেন ওনাকে রক্ষা করেন। আমিন।